আমরা যখন ঐকমত্য কমিশনের ১ম দফার দিকে আলোচনা করছিলাম, আমাদের কাছে এটা একটা অসম্ভব ব্যাপার মনে হয়েছে যে ডান, বাম, মধ্য যারা গত ১৫ বছর একে অপরের মুখ দেখেনি, একসাথে এক মঞ্চে বসেনি, তাদেরকে নিয়ে ঐকমত্য কমিশন দিনের পর দিন আলোচনা করেছেন। এটা ঐকমত্য কমিশনের একটা সফলতা। আলোচনার মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় উঠে এসেছে। তারপরে ২০টি এজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে এবং ৩১শে জুলাই ২০টি এজেন্ডার ব্যাপারটা শুরু হয়েছে। কিছু, কিছু বিষয় নিয়ে নোট অফ ডিসেন্ট আছে এবং কিছু, কিছু একদম সর্বসম্মতক্রমে গৃহীত হয়েছে। পরবর্তীকালে এটা বাস্তবায়ন প্রক্রিয়া করতে আপনার বিষয়ক কমিটির সাথে আলোচনা করেছে। রাজনীতিবিদরাও তাদের বিভিন্নভাবে আলাপ আলোচনা করেছে। আলাপ আলোচনা করার পরবর্তীতে ধরেন বিভিন্ন যে দাবি ছিল, সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত চাওয়া অনেকগুলো অথবা গুরুত্বপূর্ণ আপনার বিষয় একমত হ্যাঁ, হওয়া হ্যাঁ, গেছে। আপনার কনস্টিটিউশন অর্ডার ইত্যাদি ব্যাপার সেখান থেকে সরে এসে তারা আপনার গণভোটের মাধ্যমে একটা গণভোট আপনার একটা জন আকাঙ্ক্ষা অথবা আপনার জনগণের আপনার এটা ইচ্ছার প্রতিফলন। এই প্রেক্ষিতে একটা গণভোট আয়োজন করা যেতে পারে এই ব্যাপারে একমত হয়েছেন। এবং একমত হওয়ার পরে এবং গণভোটের সময়টা নিয়ে এখন একটু দ্বিমত আছেন। তার মধ্যে জামাতে ইসলাম, আপনার খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং কিছু অংশে এনসিপি। এই ৪ টি দল গণভোটটা আপনার জাতীয় সংসদ নির্বাচনের আগে দাবি করেছেন এবং আর বাকি সমস্ত রাজনৈতিক দলগুলো একই দিনে আপনার বাংলাদেশের রাজনৈতিক আর্থসামাজিক অবস্থান বিবেচনা করে একই দিনে নির্বাচনটা করার কথা বলেছেন। কারণ আমরা আমাদের বক্তব্যে বলেছি যে সর্বশেষ যখন আওয়ামী লীগের আমলে একটা উপনির্বাচন হয়, সেই উপনির্বাচনে সরকারিভাবে ৮% ভোট আপনার আ আ কাস্ট হয়েছে। অর্থাৎ ভোটাররা দীর্ঘদিন যাবৎ ভোট বিমুখ। এবারটা শুধুমাত্র একটা গণভোটের প্রশ্নে ভোটারদেরকে আপনার আপনার ওই ইয়েতে কেন্দ্রে আনা এবং সেখানে যদি ৫০% এর নিচে ভোট হয় তাহলে সেই প্রশ্নে আপনার বিভিন্ন রকমের যে সমস্যার সৃষ্টি হতে পারে সেটার প্রেক্ষিতে আমরা একই দিনে আমরা গণভোট এবং নির্বাচন দাবি করেছি। তার মধ্যে ভিন্ন মত যারা বলেছেন তাদের যুক্তিটা খুব জোরালো কোনো যুক্তি নয়। যেমন ২-১ টা পার্টি বলেছেন যে আ ২ টা ব্যালটে ভোট দিতে গেলে সময় ক্ষেপণ হবে ইত্যাদি। তখন আমরা বলেছি যে আপনার জাতীয় সংসদ নির্বাচন ছাড়া আপনার স্থানীয় সরকার নির্বাচনে, ইউপি নির্বাচন, মেয়র নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা একাধিক ব্যালটে ভোট দিই। সুতরাং এটাতে আমাদের কোনো সমস্যা নাই। তো এক্ষেত্রে যেহেতু সেদিন কালকে ভোটাভুটি করা হয় নাই এবং এটা ঐক্যমত্য কমিশন একটা বুঝে গিয়েছেন যে কোন ধরনের সুপারিশ তারা পেশ করবেন, তারা সেই সুপারিশটা পেশ করতে পারবেন। আর যেহেতু আমরা জুলাই সনদের ২০ টি বিষয়ে আমরা নোট অফ ডিসেন্ট সহ একমত হয়েছি, আমরা নোট অফ ডিসেন্ট সহ সেখানে আমাদের স্বাক্ষর করতে তো আমাদের কোনো অসুবিধা নেই। আমরা অবশ্যই আমরা অপেক্ষা করছি যে এটা একটা ইতিহাসের অংশ হবে।